জনপ্রিয় বক্তা মৌলানা তারেক মনোয়ারের বেশ কিছু বক্তব্য সাম্প্রতিক সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন সময়ে ওয়াজে তিনি অসংলগ্ন কিছু কথা বলেছেন। অতি সাম্প্রতি তারেক মনোয়ারের দেওয়া একটি বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়। তাতে দেখা যায় একটি মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে মৌলানা তারেক মনোয়ার বলছেন, পৃথিবীতে সবচেয়ে পয়সাওয়ালা বিল গেটস আইফোনের মালিক দেখা হয়েছে আমার সাথে। আমার কাছে মনে হয়েছে তিনি টিকটিকি। তিনি সম্ভবত বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে বুঝিয়েছেন। যদিও প্রকৃতপক্ষে বিল গেটস আইফোনের উৎপাদনকারী কোম্পানি অ্যাপেলের মালিক নন। অন্য আরেকটি ওয়াজে তারেক মনোয়ারকে বলতে শোনা যাচ্ছে, আমি অক্সফোর্ডে 3বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। আজকেই বলে ফেললাম, এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। অক্সফোর্ডের সিলেবাসে ইংল্যান্ড আমেরিকার স্কুলগুলো চলে। তিনি আরো জানান, 1990 সালে তিনি বেস্ট টিচার হয়েছিলেন। এছাড়াও ভাইরাল হওয়া অপর একটি ভিডিওতে তারেক মনোয়ার নিজেকে 90-এর দশকে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার দাবি করে বলছেন, ভালো খেলতাম, অনেক ভালো খেলতাম, 3-4টা গেম তো খুব ভালো খেলতাম। ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কার আছে আমার ব্যাডমিন্টনে। তারেক মনোয়ার আরো বলেন, ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি। 1990 সাল, অত্যন্ত কম বয়স, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ভালো ইনকাম, শেষে দেখি পুরোটাই হারাম। অন্য আরেক ভিডিওতে দেখা গেছে তিনি দাবি করছেন 1990 সালে তিনি ইংল্যান্ডের ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব ছিলেন। সে সময় তিনি একজন ব্রিটিশ মডেলকে ইসলাম গ্রহণ করান বলেও দাবি করেন। এখন প্রশ্ন হলো, 1990 সালে একই সাথে মসজিদের খতিব থাকা এবং ফুটবল লিগে খেলার দাবি আসলেই হাস্যকর। এ নিয়ে ফেসবুকে অনেকে তারেক মনোয়ারের সমালোচনায় সরব হলেও কেউ কেউ আবার তার পক্ষেও দাঁড়াচ্ছে। তারেক মনোয়ার সাহেব বাংলাদেশের ওয়াজের মাঠে একজন জনপ্রিয় বক্তা। এদেশের হাজারো থেকে লাখো মানুষ তার ভক্ত। আর এই ধর্মান্ধতার সুযোগটাকে অনেকভাবে কাজে লাগিয়ে দেশ, জাতি ও ধর্মকে ভিন্ন পথে প্রবাহিত করেন তারেক মনোয়াররা এবং নিজের আখের গোছান। ধর্মান্ধ মানুষগুলিও আপনাদের কথায় বিশ্বাস করে নিজেদের সঁপে দিচ্ছে আপনাদের তথাকথিত আদর্শের কাছে। তাই আজ মুসলমানেরা তারেক মনোয়ারদের ওই সকল তথাকথিত আদর্শে বিশ্বাসী হয়ে কোরআন ও সুন্নাহর আদর্শ থেকে অনেক দূরে সরে গেছেন। ওয়াজ নসিহতের নামে, ধর্মের প্রচার ও প্রসারের নামে তথাকথিত আলেম সমাজের এক অংশ ইসলাম ধর্মকে নিজের মতো করে যে বিশ্লেষণ করছেন, তা সাধারণ মানুষকে ধর্মের ভুল পথে পরিচালিত করে দেশে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। কাদের মোল্লাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাতের কথা বলে দেশের ধর্মপ্রাণ মানুষের মনে মানবতা বিরোধীদের জন্য বিশেষ স্থান তৈরির পায়তারায় লিপ্ত তারেক মনোয়াররা। কেউ আবার ধর্মপ্রাণ বা ধর্মান্ধ মানুষদের তাদের কাতারে এনে বিশেষ আর্থিক সুবিধা হাসিল করতে চাচ্ছেন। তারেক মনোয়ার সাহেবের সাথে নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2015 সালে হোয়াইট হাউসে দেখা করার ইচ্ছা পোষণ করেছিলেন। যদিও ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন 2017 সালের 20 জানুয়ারি। সেই সময় কি কারণে মিস্টার ট্রাম্প হোয়াইট হাউসে গিয়েছিলেন, প্রশ্ন আপনাদের কাছে, উত্তর কমেন্ট করে জানাবেন। তারেক মনোয়ার সাহেব, আপনার সাথে নাকি রিয়াদের কোনো ইমাম সাহেব দেলোয়ার হোসেন সাইদিকে চাঁদে দেখার কথা বলেছিলেন। এখন প্রশ্ন হলো, সাইদি সাহেব কি অবস্থায় চাঁদে গেলেন, কিসের চোরে চাঁদে গেলেন, কেনই বা সাইদি সাহেব চাঁদে গিয়েছিলেন, উত্তর এখনো পাইনি। তারেক মনোয়ার সাহেব, আপনার সাথে নাকি শফি হুজুর স্বপ্নে কাদের মোল্লাকে বেহেশতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত অবস্থায় দেখার কথা বলেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, শফি হুজুর কেন এ কথা জাতির কাছে বা অন্যান্য আলেমগণের কাছে গোপন রাখলেন, উত্তর জানতে চাই। তারেক মনোয়ার সাহেব, আপনি সত্যিই জানেন আফগানিস্তানের কোথাও একটি রাসায়নিক বোমাও ফুটেনি। আপনি নাকি নাসায় ভিজিট করেছিলেন। তো নাসার ভিতরের কিছু বর্ণনা আমরা যারা কখনোই যেতে পারবো না তাদের উদ্দেশ্যে বর্ণনা করবেন প্লিজ। আপনি নাকি বেশ কয়েকবার রকেটে চড়েছিলেন, তা কি নাসা ভ্রমণের উছিলায়? আমি মৌলানা তারেক মনোয়ার সাহেবকে বিনীতভাবে অনুরোধ করব, আপনি একজন প্রখ্যাত আলেম, আপনার লাখো ভক্ত ও অনুসারী আছে যারা হয়তো ধর্ম বা ধর্মপ্রাণ। আমার মতো আজ সবার মনের ভিতরেই এসব প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে। তাই উপযুক্ত প্রমাণ সহ, সংবাদ মাধ্যম সহ যে কোনো মাধ্যমে এই সকল প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সবাইকে আশ্বস্ত করবেন। আর যদি ব্যর্থ হন, তবে আমি আমার দেশের মানুষকে অনুরোধ করব, আপনার মতো যারা ধর্মের লেবাস ধরে ধর্মের ভুল ব্যাখ্যা ও মিথ্যা বলে জাতিকে ভিন্ন পথে প্রবাহিত করে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, তাদের ওয়াজ মাহফিলে অংশগ্রহণ নিষিদ্ধ করে বয়কট করতে। এ সমস্ত লেবাসধারী পুঁজি ছাড়া ব্যবসায়ীদের বয়কট করাই সমাজ, জাতি ও রাষ্ট্রের জন্য মঙ্গল। প্রিয় দর্শক, একজন ইসলামী বক্তা যখন মিথ্যা বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে, তখন তাকে অবশ্যই ইসলামিক বক্তা বলা যায় না। তখন তাকে বড়জোর
বিনা পুঁজির ব্যবসায়ী বলা যেতে পারে। এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে ও সচেতনতা বাড়াতে চাইলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তীতে সচেতনমূলক কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।